আমরা যে জল খাই প্রতিদিন ব্যবহার করি, তোমরা নিজেই হয়তো জানো এই বছরে অনেক ট্যাপ কল থেকে জল বেরোচ্ছে। কেন বলেন একটু বলতে পারো? জলের অভাব। কেন জলটা বেরোয়নি? ট্যাপ কল থেকে জলটা বেরোচ্ছিল না কেন? অনেক কলে জল উঠছিল না কেন? এটা কারণ বলতে পারো? অর্থাৎ আমাদের যে ভূগর্ভস্থ জল সেটা লেভেলটা অনেক নিচে নেমে গেছে। তাহলে আমরা এখন কি করব? তার জন্য আমাদের একটা কিছু করণীয় কাজ আছে, যেগুলো আমরা হাতে কলমে সুন্দরভাবে যদি বাড়িতে বা পরিবেশে প্র্যাকটিস নিজে করি এবং অপরকে করতে সাহায্য করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জলটাকে সংরক্ষণ করে সেটা রিসাইকেল করে আবার আমরা নতুন জল আমরা পেতে পারি। তাহলে আমরা কি করব? আমাদের যেটা কাজ হবে, আমরা জল অপচয় কম করব, যতটুকু নয় তার বেশি আমরা জল অপচয় করব নয়, অর্থাৎ যেটুকু প্রয়োজনীয় অনেকটাই। দেখো যে জল এনে তুমি মানে দেখা যাচ্ছে তুমি তোমার প্রয়োজন নাই, তুমি কি করছো? জল ছেড়ে দিয়েছো ট্যাপে, জল পড়ে যাচ্ছে, তোমার ব্রাশ করছো কিন্তু সেইটা ব্রাশটা হচ্ছে যখন তোমার ট্যাপ থেকে জল বেরোচ্ছে, এরকমও হয় অনেক সময়। তাহলে কি হচ্ছে? জলটা অপচয় হচ্ছে। তাহলে অপচয়টা আমরা একটা কথা আছে ইংলিশে যে ওয়েস্ট নট ওয়ান্ট নট। আমরা যদি অপচয় বন্ধ করি তাহলে আমাদের কিন্তু অভাব হবে। ফলে আজকে জানকীনগর হাই মাদ্রাসাতে এই যে হর ঘর জল মিশন প্রকল্প, যেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে নয় গোটা ইন্ডিয়া জুড়ে এই প্রচারটা হচ্ছে। এবং আমাদের এই যে তোমাদের জল জীবন মিশন প্রকল্প, যেটা জানকীনগর হাই মাদ্রাসা থেকে যে উদ্যোগটা নিয়েছে, এবং তোমরা এই যারা যে সংস্থা এসছে, যে সংস্থার এই প্রকল্প প্রচারটা করছে, তাদেরকে সর্বরকমভাবে সহযোগিতা করবে, প্লাস ভালো শুনে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো। কোথায়? বাড়ির মানুষকে যখন দেখবো ওই ট্যাপটা জল পড়ছে, জল অনেক সময় চলে গেলে তো অনেক সময় ঝরেই যায়, তাতে যদি আমরা একটা সুইচ সিস্টেম করে দিতে পারি তাহলে বন্ধ করতে পারি, তাহলে অতিরিক্ত জলটা কিন্তু বন্ধ করতে। ফলে জলটাকে আমাদের ওই বর্ষার জল যেটা জলটা পড়ছে সেই জলটাকে সংরক্ষণ করার নীতি প্রকল্প নিতে হবে। যে জলটা সেই জলটা একটা রিজার্ভারের মাধ্যমে জল ধরবো, সেই জলটা রিসাইকেল করে আমরা পানীয় জলে পরিণত করতে পারি বা আমাদের বিভিন্ন জল উপযোগী ব্যবহারে পরিণত করতে পারি। ফলে আমি মনে করি আমরা যেটা আজ বলবো সেটা আমি বাড়িতে এবং আমার বাড়ির আশপাশ যারা আছে সেই মানুষগুলোকে উৎসাহিত করব, তারাও যেন সেইটা সুন্দরভাবে ব্যবহার করবে। আমরা আজকে শপথ নেব যে আমরা কোনো জল অপচয় করব না। নো ওয়াটার ওয়েস্ট, নো ওয়াটার ফান্ড। আমাদের কোনো জলের অপচয় হবে না, আমাদের কোনো জলের অভাবও হবে। এই শপথটা নিয়ে তোমরা বাকি অনুষ্ঠানটা করে আবার নিজের ঘরে চলে যাবে। আর তোমাদের কাছে ফিডব্যাক নেবো। ফিডব্যাক করতে যখন তোমরা ধরো শুনলে, তোমাদের মধ্যে থেকে বলবে যে তোমরা আজ কী অনুষ্ঠানটা বসবে। এখানে এসে নির্ভয়ে একটা ছেলে একটা মেয়ে যে ভালো বলতে পারবে এসে এখানে বলে এখানে অনুষ্ঠান করবে। কারণ এই ফিডব্যাকটা জানকীনগর হাই মাদ্রাসার প্রেস্টিজের জায়গা। তোমরা যেটা ভালো করবে সেটা জানকীনগর হাই মাদ্রাসা হয়ে সেটা প্রচার হবে। সেই প্রচারটা আমরা চাইবো যে আরও অন্যান্য স্কুলে বুঝুক যে জানকীনগর হাই মাদ্রাসার 19-এর ছেলেরা যথেষ্ট যোগ্য এবং তারা এই অনুষ্ঠানটাকে দারুণভাবে অ্যাকসেপ্ট করেছে। এবং এই অ্যাকসেপ্টেন্সের ফলে যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি সেটাও যেন আমরা তাদের কাছে তুলে ধরতে পারি। এই অনুরোধটা তোমাদের কাছে রাখলাম। যতক্ষণ এনারা থাকবেন ততক্ষণ ধৈর্য ধরে ক্লাস করবে। ক্লাস হয়ে গেলে আবার তোমরা তোমাদের পছন্দ মতো এই টিফিন পিরিয়ডে যেহেতু তোমরা খেতে পারছো না, ফলে একটু সময় দেবো, তোমরা আবার খেয়ে দিয়ে আবার ক্লাসে। ঠিক আছে?